হাজার বছর পর আরো একবার আকাশে দেখা মিলবে অদ্ভুত এক ধূমকেতুর। আজ এবং আগামীকাল রাতের আকাশে দেখা যাবে অদ্ভুত দৃশ্য। আজ কিংবা কাল রাতে যারা দেখতে পারবে না অদ্ভুত ধূমকেতু জীবদ্দশায়, তাদের আর দেখার সম্ভাবনা নেই। মিস করলেই শুধুই আফসোস। শুধু লাখ বছর নয়, 1.5 লাখ বছর পর একবার দেখা মিলে এই বিরল অদ্ভুত ধূমকেতুর। 1,60,000 বছর পর রাতের আকাশে আরো একবার দেখা দেবে অদ্ভুত ধূমকেতু। 13 এবং 14 জানুয়ারি রাতে দূরবীন ছাড়াও খালি চোখে দেখা যাবে অদ্ভুত সেই ধূমকেতু। এটি একটি বিরল সুযোগ, দেখতে পারবে গোটা বিশ্ববাসী। উত্তর গোলার্ধের আমেরিকা এবং ইউরোপের মানুষ এটিকে দূরবীনে দেখতে হবে, সেখানে খালি চোখে দেখার সম্ভাবনা নেই। সূর্য থেকে প্রায় 5 ডিগ্রি উপরে বা দিগন্তের একটু উপরে দেখা যাবে। ধূমকেতুর উজ্জ্বলতার সঠিক অনুমান করা কঠিন বলে জানা গেছে। এটি হয় সূর্যের আলোকে ভালোভাবে প্রতিফলিত করে উজ্জ্বল দেখাতে পারে, অথবা সূর্যের আলোতে স্নিগ্ধ হয়ে যেতে পারে বলে অভিমত মহাকাশ গবেষকদের। অদ্ভুত এই ধূমকেতুর বিরল দৃশ্য কেমন হবে, আজ রাতে কটায় দেখা যাবে, বিশদ জানতে এই প্রতিবেদনের সঙ্গে থাকুন। হাজার বছরের মধ্যে একবার দেখা যায় এমন ধূমকেতু কমেট C2024 G3 অ্যাটলাস বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। রাতের আকাশে এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে বলে ধারণা মহাকাশ গবেষকদের। এটি একটি বিরল সুযোগ, কারণ এই ধূমকেতু পৃথিবীর কাছ থেকে পার হবে এবং এটিকে খালি চোখে বা দূরবীনেও দেখা যাবে। বিজ্ঞানীদের মতে এটি 13 জানুয়ারি সবচেয়ে কাছাকাছি আসবে এবং সেই রাতে এটি খালি চোখেও দেখা যাবে। এটি 14 জানুয়ারি পর্যন্ত আকাশে দেখা যাবে ধূমকেতু কমেট C2024 G3 অ্যাটলাস, যা 1,60,000 বছরে একবার দেখা দেয়। নাসার অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম এপ্রিল 2024-এ 600 মিলিয়ন কিলোমিটার দূরে এই ধূমকেতুটির সন্ধান পেয়েছিল। শুরুতে বিজ্ঞানীদের মনে হয়েছিল যে এই ধূমকেতু সূর্যের কাছাকাছি এলে এটি ভেঙে যাবে, তবে পরে জানা যায় 1,60,000 বছরের কক্ষপথ এটি রক্ষা করবে এবং এটি নিরাপদে পৃথিবীর কাছ থেকে পার হবে। সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু এটি আসার চেয়েও অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠবে। সাধারণত যখন কোনো ধূমকেতু সূর্যের কাছাকাছি চলে আসে এবং ভাঙতে শুরু করে, তখন এর উজ্জ্বলতা কিছু সময়ের জন্য বাড়ে এবং তারপর কমে যায়। কিন্তু C2024 G3 অ্যাটলাস এর উজ্জ্বলতা স্থির রয়েছে, যা এই কথা নির্দেশ করে যে এটি এখনো নিরাপদ। যদি এটি সূর্যের কাছাকাছি গিয়ে বেঁচে যায়, তবে এটি শুক্র গ্রহের মতো উজ্জ্বল হতে পারে। এর ফলে এটি দশকের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ধূমকেতুদের মধ্যে একটি হতে পারে। এখন প্রশ্ন হলো, এটি কখন দেখা যাবে? মহাকাশ গবেষকদের মতে এই ধূমকেতু 14 জানুয়ারি ভারতীয় সময় অনুযায়ী দুপুর 3:47 সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে। একই দিনে এটি পৃথিবীর কাছ দিয়ে পার হবে। এটি দেখার সবচেয়ে ভালো সময় 12 থেকে 14 জানুয়ারির মধ্যে হবে। 14 জানুয়ারি সূর্যাস্তের আধ ঘন্টার পরেও দেখা যাবে। উল্লেখ্য, উত্তর গোলার্ধের দেশগুলোর মধ্যে আমেরিকা এবং ইউরোপের মানুষ এটিকে খালি চোখে দেখার সম্ভাবনা নেই। সেখানকার মানুষ দূরবীনে দেখতে পারবেন। এটি সূর্য থেকে প্রায় 5 ডিগ্রি উপরে বা দিগন্তের একটু উপরে দেখা যাবে। তবে ধূমকেতুর উজ্জ্বলতার সঠিক অনুমান করা কঠিন বলে জানা গেছে। এটি হয় সূর্যের আলোকে ভালোভাবে প্রতিফলিত করে উজ্জ্বল দেখাতে পারে, আবার সূর্যের আলোতে স্নিগ্ধ হয়ে যেতে পারে বলেও ধারণা মহাকাশ বিশেষজ্ঞদের। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।